আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। বরাবরের মতো আজকে আমরা কথা বলবো আইপিএস এর প্রাইভেসি নিয়ে। আসলে আইপিএস যখন আপনি ব্যবহার করেন তার একটা প্রাইভেসি প্রয়োজন পড়ে, যে আসলে আমরা এর ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা আসলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, একটা সিকিউরিটির প্রয়োজন হয়। সেই প্রাইভেসিটা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সকল আইপিএস সংযুক্ত বাতিসমূহ লাল রং দ্বারা চিহ্নিত করা থাকবে। প্রত্যহ সকলের আইপিএস এর ব্যাটারি পরীক্ষা করে ডেলিভারি সুইচ অন করতে হবে। প্রতি 15 দিন অন্তর একবার আইপিএস এর পানি পরীক্ষা, প্রয়োজনে পানি পরিবর্তন এবং আইপিএস এর চারপাশ পরিষ্কার করতে হবে। ফিউজিং মেশিন, আমরা আইপিএস এর যদি এই যে বেসিক জিনিসগুলো এগুলো যদি আমরা দেখি তাহলে মোটামুটি আমাদের আইপিএস আমরা মেনটেন করতে পারবো। তো নেক্সট টিউটোরিয়াল আমরা দেখবো ফিউজিং মেশিনটা কিভাবে কাজ করে। ফিউজিং মেশিনটা আসলে আইপিএস এর সাথে কানেক্টেড নেই। আমরা এই যে এই সিম্পল জিনিসগুলো দেখলে আমরা আইপিএসটাকে সুস্থ রাখতে পারবো এবং আমাদের ভালো একটা সার্ভিস তারা আইপিএস থেকে আমরা পাওয়ার আশা করতে পারি। এই যে ব্যাটারি পানি পরীক্ষাটা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পানি যদি আসলে ব্যাটারির প্রবলেম হয়ে যায় তাহলে আইপিএসটা কাজ করবে না। অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করলে আপনি আপনার আইপিএসটা স্মুথলি চালাতে পারবেন, যেখানে আপনার যতদূর পর্যন্ত সময় দেওয়া ছিল তার চেয়ে বেশি চালাতে পারবেন। যতটুকু আপনি সতর্ক থাকবেন ইলেকট্রিক জিনিসগুলো তত ভালো চলবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আবার কথা হবে।